বিবাহে যদি বরকত চান, দাম্পত্য জীবনে যদি বরকত চান, তাহলে আপনাকে অবশ্যই তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। বিয়ের ক্ষেত্রে তাকওয়ার ব্যাপারে বলছিলাম যে নিয়তটা হতে হবে খাঁটি, যে আমি চরিত্র সংশোধনের উদ্দেশ্যে বিয়ে করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সেজন্য করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তিনি বলেছেন যে আন-নিকাহ মিন সুন্নতি, বিবাহ এটা আমার আদর্শ, আমার সুন্নাহ, এই জন্য আমি সেই বিবাহ করতে যাচ্ছি। এর মাধ্যমে আমার চরিত্রের হেফাজত হবে, এর মাধ্যমে আমার পরবর্তী প্রজন্ম দুনিয়াতে আসবে যারা দ্বীনের উপরে, ঈমানের উপরে অটল থাকবে, যেটা আমার আখিরাতের পথকে সুগম করবে, জান্নাতের পথকে সুগম করবে। এই সমস্ত নেক উদ্দেশ্য থাকবে। সেই সাথে বিবাহের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য থাকবে না। যৌতুক নেওয়া, পয়সা কামাই করা, তারপর বিভিন্ন রকমের স্বার্থ হাসিল করা, এরকম কোনো অসৎ উদ্দেশ্য যদি বিয়েতে থাকে, তাহলে বুঝতে হবে শুরুতেই তাকওয়া নাই, এই বিয়েতে বরকত থাকবে না। ঠিক একইভাবে স্বামী স্ত্রী উভয়ে, এমনকি শ্বশুর শাশুড়ি এবং বৌমা, এই উভয় পক্ষ বিয়েকে কেন্দ্র করে কার কি হক এবং অধিকার আছে এ ব্যাপারে সচেতনতা নিজেদের মধ্যে সৃষ্টি করতে হবে। অনেক পুরুষ আছে এখানে যারা আছেন, বেশিরভাগ লোকই হয়তোবা বিবাহ শাদী করেছে। আমি যদি জিজ্ঞাসা করি, আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীর কি কি অধিকার আছে কোরআন হাদিসের আলোকে বলতে পারবেন? পয়েন্ট আকারে শতকরা 2-4 জন মানুষও বলতে পারেন কিনা সন্দেহ। ইমানদার তার প্রত্যেকটা কাজে চিন্তা করবে যে আমার উপর এই কাজ করতে গিয়ে আল্লাহর আদেশ কি আছে, নিষেধ কি আছে, এটা আমাকে জানতে হবে। এটা এতটুকু জানা ফরজ। মনে রাখবেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কিন্তু কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ? সবাই টাইটেল পাস করা ফরজ না, সবার জন্য কামেল পাস করা, দাওরা পাস করা ফরজ না। কিন্তু কতটুকু ফরজ? আফদালুল ইলমি ইলমুল হাল ওয়া আফদালুল আমালি হিফজুল হাল। সবচেয়ে উত্তম ইলম হলো সময়ের ইলম অর্জন করা। অর্থাৎ আপনি এখন বিবাহ শাদী করতে যাবেন, তাহলে বিবাহ শাদী কেন্দ্র করে আপনার আল্লাহর বিধিবিধান কি আছে না আছে এগুলো বিস্তারিত আপনাকে জানতে হবে। কোন পথে গেলে হালাল হবে, কোন পথে গেলে হারাম হবে আপনাকে জানতে হবে। স্বামী হিসাবে স্ত্রীর অধিকার কি, স্ত্রী হিসাবে স্বামীর অধিকার কি, শ্বশুর শাশুড়ি হিসাবে বৌমার অধিকার কি, বৌমা হিসাবে শ্বশুর শাশুড়ির অধিকার কি। পরস্পরের অধিকার সম্পর্কে যদি আমরা জানি এবং সচেতন হই, তাহলে আমাদের পরিবারগুলো এক একটা জান্নাতের টুকরো হবে ইনশাআল্লাহ। আর যদি আমরা এই বিষয়ে অবহেলা করি, তাহলে পরিবারগুলো জান্নাতের টুকরা হওয়া তো দূরের কথা, সারাদিনই জেলখানার মতো মনে হবে। সারাদিনই মনে হবে যুদ্ধের ময়দান, ইউক্রেন রাশিয়ার মতো লড়াই লেগেই থাকবে। মোহতারাম হাজিরিন, দাম্পত্য জীবনের সুখ শান্তি আমরা চাই কি চাই না? তাহলে 1 নম্বরের শর্ত পূরণ করতে হবে, তা হলো যে উভয় পক্ষকে তাকওয়া অবলম্বন করতে হবে। উদ্দেশ্য হবে নেক এবং পন্থা হবে ভালো, এবং একে অন্যের অধিকার ব্যাপারে সচেতন থাকবো যে আমার প্রাপ্য অধিকার আমি কি পাইলাম এটা বড় কথা না, আমার উপর যে কর্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন সেটা আমি কতটা আদায় করলাম। আমার স্ত্রীকে সুন্দরভাবে আচরণ দিয়ে, ভালোবাসা দিয়ে তার সাথে থাকা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা মহিলাদের সাথে সুন্দর আচরণ করে উত্তমভাবে জীবনযাপন করো, তাদের সাথে ভালোভাবে সংসার করো। আল্লাহ নির্দেশ করেছেন আপনাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন যে মেয়েদের ব্যাপারে ফাস্তাউসু বিন নিসাই খায়রা, মহিলাদের ব্যাপারে আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, নবীজির ওসিয়ত। তাদের সাথে আপনি সদাচরণ করবেন, দুর্ব্যবহার করবেন না, গালমন্দ করবেন না, হক নষ্ট করবেন না, অধিকার নষ্ট করবেন না, জুলুম অবিচার করবেন না। আপনি আপনার দায়িত্ব পালনে সচেতন থাকবেন। আপনার স্ত্রী আপনার দায়িত্ব পুরোপুরি আদায় করে না, তিনি ত্রুটি করছেন, তো তার জন্য সে আল্লাহর কাছে দায়ী থাকবে। কিন্তু আপনি আপনারটাতে কোনো ত্রুটি করবেন। ঠিক একই কথা একজন মহিলার জন্য প্রযোজ্য, একজন নারীর জন্য প্রযোজ্য। তিনিও এভাবে চিন্তা করবেন যে আমার স্বামীর কি কি হক আছে। স্বামীর আনুগত্য করতে হবে, তার সাথে বেয়াদবি করা যাবে না, তার সাথে নাড়াই ধরা যাবে না। তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে সেটা নিয়ে আমি ঝগড়াঝাটি করতে পারবো না। আমি আল্লাহর আদেশ নিষেধের মধ্যে যতক্ষণ তিনি আমাকে থাকতে বলবেন, এর বাইরে যদি আমাকে যেতে না বলেন, তাহলে তার আনুগত্য করতে হবে। মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য 4টা শর্ত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা, কোন নারী যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজানের সিয়াম বা রোজা পালন করবে, স্বামীর কথা মেনে চলবে, নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে, কোন প্রকার গুনাহ এবং পাপাচারে জড়াবে না, কারোর সাথে কোনো হারাম সম্পর্ক করবে না, পরকীয়াতে যাবে না, ফেসবুকে ইনবক্সে বিভিন্ন জায়গায় কোন প্রকার 2 নম্বর সম্পর্কে যাবে না,
এভাবে কোনো নারী যদি নিজেকে 4টি গুণে গুণান্বিত করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ তাআলা তাকে প্রবেশের তৌফিক দান করেন। ভাইরা আমার, অতএব বৈবাহিক জীবনে বারাকা লাভের জন্য প্রথম শর্ত বলেছি কি লাগবে? তাকওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে সে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। নিজের সন্তানকে বিয়ে শাদী করাবেন, আগে তাকে মুত্তাকি বানান। নিজেরা বিয়ে শাদী করবেন, বিয়ের ক্ষেত্রে আমার তাকওয়ার দাবি কি সেটা পূরণ করার চেষ্টা করেন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাকওয়ার দাবি বলেছি, 1, নিয়তটাকে খালেজ করতে হবে, আমি কেন বিয়ে করছি। 2, তাকওয়ার দাবি হলো আমি বিয়েকে কেন্দ্র করে যাদের সাথে আমার সম্পর্ক হবে সে মানুষগুলোর অধিকার আদায়ে আমি সচেতন হব। কি কি অধিকার আছে জানবো, এরপর সেগুলো মানার জন্য প্রতিজ্ঞা করব। আমার প্রাপ্য অধিকার যদি আমি কমও পাই তো আল্লাহর কাছে আমার এর জন্য জবাবদিহিতা নাই, কিন্তু আমার উপরে যে অর্পিত দায়িত্ব আছে, কর্তব্য আছে, এটা আদায়ে কোনো ত্রুটি করব না। এরকম মানসিকভাবে যদি আপনি স্থির করে নেন, আপনার সাংসারিক জীবনের শান্তির প্রথম শর্ত আপনি পূরণ করে ফেলেন ইনশাআল্লাহ। নাম্বার 2, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হলো বিয়ের মধ্যে যদি মোহরের পরিমাণ সহনীয় থাকে, কম থাকে, সেই বিবাহের মধ্যে বরকতের পরিমাণ বেশি হয়। আমার কথা না, মুসনাদে আহমদে বর্ণিত হাদিস আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইন্না মিন আযমিন নিকাহি বারাকাহ আইসারুহা মাউনা। যেই বিয়েতে মোহর সহনীয় পর্যায়ে থাকে, কম থাকে, সেটা তত বেশি বরকতময় হয়। আল্লাহ তাআলা ওই বিয়েতে বরকতের পরিমাণ তত বেশি দান করেন। একটি নয়, আরো বেশ কয়েকটা হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম সিদাক, উত্তম মেহা মোহর, নি'মাস সিদাক ওয়া আইসারুহা আও আইসারুহু, সবচেয়ে উত্তম মোহর হলো যেই মোহরটা সহনীয় পর্যায়ে থাকে, পরিমাণে কম থাকে। এই মোহরটা সবচেয়ে বরকতময় হয়। বিয়ের মধ্যে মোহরের পরিমাণ কম থাকলে বিবাহ বরকতময় হয়। এখন আজকাল বিয়েতে মোহরের পরিমাণ কম হয় না বেশি হয়? দেখেন, ঘরে ঘরে বরকত নাই কেন দেখছেন? ভাইরা আমার, আমি প্রায় সময় বলার চেষ্টা করি, বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, যারা বাপ চাচারা মুরব্বী বয়সের যারা আছেন, সামনে আছেন, স্টেজে আছেন, এই সমস্ত মুরব্বীদের বিয়ের মোহর কত টাকা ছিল? চাচা, আপনার বিয়ের মোহর কত ছিল? মোহর বিয়ের সময় মোহর কত ছিল? কাবিন কত ছিল? আপনারটা কত আছিল? কত আছিল? কত এটা কোন মনে নাই ওনার? হেমি একবার 4 লাখ হইতো আরে বলে। ওনার বিয়ের সময় 4 লাখ টাকা, পুরা জেলার সব মানুষের টিয়া মিলালে 4 লাখ হইব নি? মনে নাই, এ হলো কথা। দেখেন, যারা আমাদের বাপ চাচার বয়সের মুরব্বী যারা, ওনাদের বিয়েতে মোহর ছিল দেখেন 2 টাকা, 5 টাকা, 3 টাকা, 10 টাকা, এই ছিল মোহর। এখন আপনি বলবেন যে ভাই তখনকার 5 টাকা 10 টাকা তো এখনকার 5 টাকা 10 টাকা সমান না। হ্যাঁ, ওইটা আমিও বুঝি, কিন্তু নিশ্চয়ই তখনকার 5 টাকা এখনকার 50 লাখ টাকা সমান তো না। কি বলেন? এত বেশ কম তো হয় নাই। তখন 5 টাকা দিয়ে যেটা কিনা যেত এখন কি 50 লাখ টাকা লাগে? এত বেশ কম তো হয়নি। মোহরের পরিমাণ এখনকার তুলনায় তখন অনেক কম ছিল। এই মুরব্বীদের দাম্পত্য জীবনে আমি সব সময় বলার চেষ্টা করি, আমাদের তরুণরা আজকাল, আমরা আমাদের দাম্পত্য জীবনে যতটা সুখী, এই মুরব্বীরা তাদের দাম্পত্য জীবনের তার চেয়ে বহুগুণ বেশি সুখী ছিল, এখনো সুখী আছে। ওই বুড়া বুড়ির সাথে যতটা বোঝাপড়া আছে, যতটা মহব্বত, ভালোবাসা, প্রেম আছে, যুবকদের মধ্যেও নাই। ঠিক না বে ঠিক? মোহর ছিল কম, বিয়েতে বরকত। আর এখন 20 লাখ, 30 লাখ, 50 লাখ, লাখ ছাড়া মোহরের কোনো কথা। সাহাবা একরাম বলেছেন, শুনো, বিয়ের মধ্যে মোহর বেশি হলে যদি এটা কোনো ক্রেডিটের ব্যাপার হতো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের বিয়েতে সবচেয়ে বেশি মোহর ধরা হতো। অথচ সেটা করা হয় না। যারা মেয়ের বাবা আছেন আপনাদেরকে বলছি, বিশাল বড় একটা অঙ্ক হাঁকায় বসে থাকেন। বিয়েটা এতে সহজ হয় না কঠিন হয়? মোহরের পরিমাণ বেশি দিলে বিয়ে করা সহজ হয় না কঠিন হয়? বিয়ে কঠিন হওয়ার কারণে সমাজে জেনা ব্যভিচার বাড়বে না কমবে? জেনা ব্যভিচার যদি বাড়ে
তাহলে মেয়ের বাবারা মোহর বেশি করে বিয়েকে কঠিন করার কারণে তারাও আল্লাহর কাছে কম বেশি দায়ী। আমি প্রায় বলি, দেখেন আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে দরকার না একটা টাকার বস্তা দরকার? মুখে না বলেন, বিয়ের সময় তো ছেলে দেখেন না, দেখেন টাকার বস্তা কিনা। বিয়ে কি ছেলের সাথে, ভালো ছেলের সাথে দেয় এখন না টাকার বস্তার সাথে দেয়? তো টাকার বস্তা থেকে কি সুখ আসবে? বরং গন্ধ আসবে। টাকার একটা গন্ধ আছে, টাকার একটা কি আছে? গন্ধ আছে। গন্ধ আসবে, সুখ আসবে না। মানুষ কিনা দেখেন, মানুষ কিনা, মনুষ্যত্ব আছে কিনা, ভদ্র কিনা, আল্লাহবিরো কিনা, মুত্তাকি কিনা, পরহেজগার কিনা, নামাজি কিনা, দিনদার কিনা, হক হালালি চলে কিনা। উপায় উপার্জন কম থাকুক, আপনার মেয়ে সুখে থাকবে ইনশাআল্লাহ। আর টাকার বস্তার সাথে মেয়ের বিয়ে দিবেন, তাহলে মেয়ে সুখে থাকবে। বাবারা, মোহরের পরিমাণ যৌক্তিক পর্যায়ে রাখবেন। যে ছেলের সাথে বিয়ে দিচ্ছেন আপনি নিজেই জানেন ওর উপার্জন মাসে 20,000 টাকা বা 30,000 টাকা। যে লোকটার মাসে উপার্জন 20,000 30,000 টাকা, সে আপনার মেয়ের মোহর 30 লাখ টাকা কিভাবে দিবে? এটা কি সম্ভব? তাহলে এই অযৌক্তিক মোহর, এটা বৈবাহিক জীবনে অশান্তির অন্যতম কারণ, এবং এটার যে স্পিরিচুয়াল দিক, এটার যে আধ্যাত্মিক দিক বিবাহের, এই বিবাহের আধ্যাত্মিক বরকত এবং কল্যাণকে ধ্বংস করে ফেলে মোহরের আধিক্য, মোহরের পরিমাণ বেশি হওয়া। অতএব মোহরের পরিমাণ বাড়ানোর এই প্রবণতা থেকে আমরা বেরিয়ে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মেয়ের বাবাদেরকে হেদায়েত দান করুন। বেশিরভাগ ক্ষেত্রে ধরেন তো 30 লাখ টাকা, 30 টাকাও তো পান না। কি বলেন? ধরেন তো 10 লাখ 1 টাকা, 20 লাখ 5 টাকা, কয় টাকা পান? কি বলেন? বেশিরভাগ বিয়েতে 2 পয়সাও দেয় না। ওই ছেলে বাসরের রাত্রে বউরে ফুসলা ফাসলা মাপটাপ চায় পার হয়ে চলে যায়। তা আপনার 20 লাখ টাকার মানে কি থাকলো বলেন? বলে যে মানেই হলো যে বেশি করে মোহর ধরলে তাহলে আর এই ছেলে তালাক দিতে পারবে না। তো বিয়ের আগেই যদি আপনি তালাকের চিন্তা করেন, বিয়ে টিকবে? অতএব এ সমস্ত ছোট লোকি চিন্তা, ফালতু চিন্তা করা যাবে। ভালো মানুষের সাথে বিয়ে দিবেন, যে বিয়ে টিকবে ওইটা অল্প মোহরেও টিকবে। আর যেটা টিকবে না সেটা কোটি কোটি টাকা মোহর ধরলেও ওই ছেলে পালায় যাবে। আপনি কি করবেন? এখন বিয়ের ভাঙার পরিমাণ, তালাকের পরিমাণ আগের তুলনায় কম হয় না বেশি হয়? সব ক্ষেত্রে বেশি হয়, আমরা জানি। মোহরের পরিমাণ বাড়ছে, কিন্তু তালাক কি কমছে না বাড়ছে? বোঝার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি বলেন নাই। বরকতময় বিয়ে হলো যেটাতে মোহরের পরিমাণ কম থাকে। হ্যাঁ, আল্লাহ কাউকে অনেক অঢেল টাকা দিয়েছে, তিনি তার স্ত্রীকে মোহর হিসাবে নতুন গাড়ি দিয়ে দিয়েছেন, কোটি কোটি টাকা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই তার সামর্থ্য অনুযায়ী তিনি স্ত্রীকে সম্মান করবেন, স্ত্রীকে গিফট দিবেন, মোহর হিসাবে অনেক বেশি দিবেন, তার সামর্থ্য থাকলে ভালো কথা। কিন্তু মধ্যম আয়ের একজন মানুষ, তার জন্য 10 লাখ 20 লাখ টাকা মোহর ধরার যে প্রবণতা আমাদের সমাজে আজ সৃষ্টি হয়েছে, এই কুসংস্কার এবং এই ভুল পথ থেকে আমাদেরকে সরে আসতে সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ। বিয়েতে মোহরের পরিমাণ কমালে বরকতের পরিমাণ বাড়বে, মোহরের পরিমাণ বাড়ালে বরকতের পরিমাণ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। অনেকে আছেন এই ওয়াজ করে, নিজেই ওয়াজ করে, যখন ছেলের বাপ হয় তখন বলে যে বেঈ সাহেব হাদিস শুনেন নাই, বিয়েতে মোহরের পরিমাণ কম থাকলে বরকতময় হয়, আপনি এত টাকা দাবি করতেছেন। ছেলের বাপে মেয়ের বাপরে বলে। যেই লোক তার ছেলের বিয়ের সময় এ হাদিস শুনেছে, ওই লোকই আবার নিজের মেয়ের বিয়ের সময় এ হাদিস আর মানে না। এতে লস কার হয় রে ভাই? নিজেরই লস হয়, ঠিক না? ঠিক। আপনার ছেলের, আপনার মেয়ের সুখ শান্তি নির্ভর করে আপনি এই বিয়ের মাধ্যমে বরকত এবং সুখ লাভ হবে কিনা, সেই পথে হাঁটছেন কিনা। এই জন্য 2টা পয়েন্ট ইতিমধ্যে বলে ফেলেছি। 1, তাকওয়া অবলম্বন করতে হবে, মুত্তাকি হইতে হবে, নিয়ত উদ্দেশ্য পদ্ধতি সঠিক হতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে যে আমি বিয়ে করতে গিয়ে আল্লাহকে নারাজ করব না, আল্লাহকে অসন্তুষ্ট করব না, কোনো অধিকার স্বামী বা স্ত্রী পরস্পর নষ্ট করব না, দায়িত্বশীল হতে হবে। আর দ্বিতীয়ত হলো মোহরের পরিমাণ কমাতে হবে। আরে ছেলে যদি ভালো মানুষ হয়, মোহর তো মোহর, ওর সবকিছুই স্ত্রীকে শেয়ার করবে, দিবে। আর যদি অমানুষ হয়,
তো মহল লাখ টাকা দিয়ে ওই স্ত্রীর সুখ হবে। অতএব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নাম্বার 3, বিয়েতে বরকত লাভের জন্য বিয়েকে কেন্দ্র করে যত অনাচার হয়, অবৈধ কাজ হয়, হারাম কাজ হয়, এই সকল কাজ এগুলো পরিহার করতে হবে। কি কি কাজ হয় আমি 5টি দৃষ্টান্ত দিতে পারি যে বিয়েকে কেন্দ্র করে 5 ধরনের হারাম কাজ আমরা বেশিরভাগ মানুষ করি। এই জন্য বিয়ের শাদীতে বরকত, বিয়ে হইতে দেরি ভাঙতে মেড ইন চায়না। এখনকার বিয়ে শাদী সব কি হয়ে গেছে? মেড ইন চায়না। আর মুরব্বীদের বিয়ে শাদীগুলা সব মেড ইন জাপান। স্ট্রং তালাক পুরো ইউনিয়নের মধ্যে 1-2টা হয়তো কিনা সন্দেহ। গত 3-4 দিন আগে নরসিংদীর এক মাহফিল ছিল, মাহফিলে চেয়ারম্যান সাহেব পাশে বসা ছিলেন। তো আমি এই বিষয়ে কথা বলতেছিলাম, চেয়ারম্যান সাহেব বলল, ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে বিসমিল্লাহ করছি তালাকের বিচার দিয়া। মানে আমার কাছে প্রথম বিচারই আসছে হলো তালাকের। কি পরিমাণ তালাক সমাজে আসছে ভাইরা আমার। তো এই বেবরকতি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে বিয়েকে গুনাহ মুক্ত করতে হবে। কি মুক্ত করতে হবে? যুবকরা বিয়ে জীবনে বারবার তো সবার কপালে নাই, বেশিরভাগ মানুষই একটাই তো বাংলাদেশে করতে এখন কঠিন হয়ে যাচ্ছে। আর 2টা চিন্তা করবেন করতে গিয়ে 2টা চিন্তা করলে মাইরও খাইতে পারবেন আপনারা। তো যে একটা বিয়ে করবেন জীবনে, সেই একটা বিয়ে চ্যালেঞ্জ নেবেন এখন থেকে যে আমি আমার এই বিয়েটাকে হারাম মুক্ত, গুনাহ মুক্ত করব ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করা যাবে না ভাই? লাভ আপনারই হবে। হারাম মুক্ত বিয়ে করবেন, সুখী আপনিই হবেন, লাভটা আপনারই হবে। বরকত আপনার বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে আসবে আল্লাহর জমিন থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এই বরকত আসবেই আসবে। অতএব ইনশাআল্লাহ বিয়েকে গুনাহমুক্ত আমরা করব। এখন বিবাহ মানেই হলো বহুবিধ হারামের বিশাল বড় আয়োজন। নাম্বার 1, বিবাহকে কেন্দ্র করে যে হারাম দিয়ে আমরা শুরু করি সেটা হলো মেয়ে দেখা দেখি। এটা করতে গিয়ে দেখা যায় ছেলে পক্ষের পুরুষরা তারা সবাই মিলে মিছিলের সাথে যে দলে দলে যোগদান করিয়া অশেষ গুনাহ হাসিল করিয়া ফিরিয়া আসে। ঠিক না ভাই? ঠিক। বিয়ে উপলক্ষে মেয়েকে দেখবে ছেলে, মেয়েকে দেখবে কে? আর ছেলে পক্ষের মহিলারা, ছেলের পক্ষের তারা মেয়েকে দেখবে, ছেলের মা দেখবে, ছেলের বোন দেখবে, ছেলের ভাবি দেখবে, তারা দেখবে এবং তারা পুরো পরিবেশ দেখবে, মেয়ের আচার আচরণ দেখবে। শুধু অন টাইম ওই সাময়িক দেখা নয়, বরং ওই মেয়ের আদ্যপান্ত খোঁজ খবর নিবে, তার মন মানসিকতা কি, সে আল্লাহকে ভয় করে কিনা, হালাল হারাম বাজ বিচার করে কিনা, এগুলো সব দেখবে। এগুলো মেয়েরা দেখবে। আর এছাড়া ছেলে পক্ষের মধ্যে একজন পুরুষ শুধু মেয়েকে দেখবে, তার নাম কি? ছেলে, বর। এখন আমাদের দেশে দেখা যায় বিয়ে শাদীকে কেন্দ্র করে বর তো বটেই, বরের দুলাভাই, বরের মামা, বরের খালু, বরের ভগ্নিপতি, বরের আপনার শ্যালক, শ্যালক তো হয় নাই তখন, বরের বন্ধু বান্ধব, বরের বড় ভাই, বরের ছোট ভাই, বাপ তো আছেই, 14 গোষ্ঠী সব পুরুষ মিলা ওই মহিলাটাকে বাজারে কোরবানের গরু কিনতে গেলে যেরকম দেখে ওইরকম সবাই মিলে মিছিলের সাথে দেখে। ঠিক না ভাই? ঠিক। ভালো করে শুনে রাখেন, বিয়ে উপলক্ষে পাত্রীকে দেখবে পাত্র, পাত্রপক্ষের অন্য কোনো পুরুষের জন্য দেখা জায়েজ। এখন এটা যদি পাত্র যায় বাপরে বলে, আব্বা বিয়ে তো করবো আমি, এখন শরীয়ত বলছে শুধু আমারে দেখতে, এখন আপনি তো দেখতে পারবেন না, আপনি একটু বাইরে বসেন। বাপেও মসজিদ থেকে চলে আসবে, বলবে বেয়াদব, বিয়ের আগেই এখনই অবস্থা, তোমার বউ তুমি একলা দেখবা। আর অনেক ছোট লোক ভগ্নিপতি আছে যে আল্লাহর বিধানটা বোঝার চেষ্টা করে না, এই অজুহাতে বলে না এই বিয়েতে আমি নাই। আছে না নাই? বুঝে না যে যদি বিয়ে হয়ে যায় এখানে, তখন তো শ্বশুর হিসাবে ছেলের বাবা অবশ্যই দেখা দিবেন। কিন্তু বিয়েকে কেন্দ্র করে অবশ্যই আমরা এই পর্দার বিধান লঙ্ঘন করব। এটা হলো বিয়েকে কেন্দ্র করে একেবারে প্রথম পদক্ষেপে যে ত্রুটি হয়, যে গুনাহ হয়, গুনাহমুক্ত বিবাহের ক্ষেত্রে এই বিষয়টা আপনাদের লক্ষ্য করতে হবে। নাম্বার 2, অনেক সময় দেখা যায় আজকাল একটা বাইর হয়েছে এঙ্গেজমেন্ট। কি বাইর হয়েছে ভাই? এঙ্গেজমেন্ট। বলে যে আংটি পরায় রাখছে। আংটি পরায় রাখা, এঙ্গেজমেন্ট করে রাখা
এরপরে 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে বিয়ে করানো, এই এঙ্গেজমেন্টের কোনো গুরুত্ব ইসলামে নাই। ইসলামে গুরুত্ব হলো হয় বিয়ে হবে আর না হলে নাই, বাস। এখানে মাঝামাঝি কিছু নাই। একটা আংটি পরায় দিয়ে আসে, কথাবার্তা পাকাপাকি করে ধুয়ে আসে, বলে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এবার ছেলে মেয়ে স্বামী স্ত্রীর মতো তারা যোগাযোগ করে, ইটিস পিটিস করে, মেসেজ আদান প্রদান করে, কথাবার্তা বলে, আড্ডা ফাড্ডা দেয়, ঘোরাফেরা করে। কেউ দোষের কিছু করে মনে করে না, মনে করে যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এঙ্গেজমেন্ট হলে কি বিয়ে হয়? বিয়ে হওয়ার জন্য আগ্ধ হইতে হবে। দুজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষ প্রস্তাব দিবে, আরেক পক্ষ প্রস্তাব গ্রহণ করবে, মহর ধার্য হয়ে যাবে, বিয়ে শেষ। এটা তো 5 মিনিটের কাজ। এই কাজটা করে ফেলেন না। আংটি কিনতে যত টাকা লাগে এঙ্গেজমেন্টে তো অত পয়সাও খরচ হবে না। এঙ্গেজমেন্টের জন্য যত কাহিনী করেন এত কাহিনী লাগবে না তো, 5 মিনিটে আগ্ধ শেষ। একজন হুজুর এনে খুতবা পড়ে 2 পক্ষের মধ্যে প্রস্তাব সম্মতি দিয়ে 2জন সাক্ষী থাকবে, বাস শেষ। এরপরে আপনারা উঠাউঠি 2 বছর পরে করেন, 6 মাস পরে করেন, কোনো অসুবিধা নেই। এই পদ্ধতিতে গেলে তারা স্বামী স্ত্রীর মতো হয়ে যাবে। তখন তারা কথা বলতে পারবে, বিভিন্ন জায়গায় নিজেরা যেতে পারবে এবং একে অন্যের সাথে একান্তে সময় কাটাতে পারবে। কিন্তু আমাদের দেশে যেটা হয়, বিয়ের আলাপ সালাপ শুরু হয়েছে, তখন থেকেই শুরু হয় স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ, ঠিক না ঠিক? আবার একটা যুক্তি বাইর করছে যে একেবারে অচেনা একটা মানুষের সাথে হঠাৎ করে কেমনে থাকবে, এজন্য বোঝাপড়াটা সৃষ্টি করার জন্য আগে থেকে একটু সম্পর্ক করে। বিয়ের আগে সম্পর্ক হালাল না হারাম? এই হারাম সম্পর্কে আরাম হবে কি হবে না? হারাম সম্পর্কে আরাম হবে? ভাইরা আমার, ওই আবার সে মুরব্বীদের রেফারেন্সে চলে যাব, আমি এক্সাম্পলে চলে যাব। এই যে মুরব্বীরা যারা আছে, বাপ চাচারা, ওনাদের বিয়েতে এই এঙ্গেজমেন্ট বলতে কিছু আসিল না। এবং বিয়ে উপলক্ষে এই যে এখন যেরকম কপতি পাত্রপাত্রী চাইনিজে যান, বাদাম খাইতে যান, মার্কেটে যান, পার্কে ঘুরতে যান, আড্ডা ফাড্ডা মারতে যান, এগুলাই চাচা মিয়ারা কল্পনাও করে নাই, স্বপ্নেও দেখেনি, ঠিক না ঠিক? তো ওনাদের সংসার সুখী ছিল না? অনেক বেশি ছিল। এখন এই সমস্ত ধানাই পানাই যুক্তি দিয়া শয়তান আমাদেরকে গুনাহগার করে, আমাদের ঘরে ঘরে অশান্তি, কোনো শান্তি। অতএব বিবাহকে কেন্দ্র করে আগ্ধ হওয়ার আগ পর্যন্ত ছেলে মেয়ে একে অন্যের সাথে কোনো যোগাযোগ করবে। নাম্বার 3, বিয়ে উপলক্ষে তৃতীয় যে গুনাহটা হয়, এই গুনাহমুক্ত বিয়ে করাটা আমাদের যুবকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। এই চ্যালেঞ্জটা নিতে রাজি আছেন যুবকরা ইনশাআল্লাহ? চ্যালেঞ্জের বিষয়টা হলো, বেশিরভাগ বিয়েতে গান বাজনা হয়, এমন ভাবে গান বাজনা হয় যে শুধুমাত্র গান বাজনা না, আশেপাশের মানুষের ঘুম হারাম করে দেয়। ব্যান্ড পার্টি ভাড়া করে এনে, আপনার গানের দল ভাড়া করে এনে, বিরাট বড় বড় বক্স ভাড়া করে এনে ধুমধাড়াক্কা গান দিয়া, বাবা তোমার মনে অনেক ফুর্তি, তোমার বিয়ে হইতেছে, তুমি লাফাইতেছ, তুমি লাফাও, ফ্যানের সাথে ঝুলতে ঝুলতে লাফাও, কোনো অসুবিধা নাই বাবা, কিন্তু তোমার লাফালাফি আমার ঘুমকে কেন হারাম করবে? তুমি যখন খুব খুশি, একই মুহূর্তে একজন মানুষ কোনো মনে কষ্টে থাকতে পারে কি পারে না? একজন সভ্য মানুষ নিজের আনন্দ উদযাপন করতে গিয়ে আরেকজনের ঘুমকে হারাম করতে পারে? অতএব গান বাজনা আপনি বিয়েতে করবেন, হালাল না হারাম? ভাইরা আমার, এই হারাম কাজটা আপনি করবেন, এরপরে বলবেন বিয়ে থেকে আরাম আসে না কেন? কোত্থেকে আরাম আসবে? হারামে তো আরাম আল্লাহ তাআলা রাখেন। অতএব গুনাহমুক্ত বিয়ে করতে হলে প্রতিজ্ঞা করতে হবে, আমার বিয়েতে কোনো গান বাজনা হবে। হ্যাঁ, গান বাজনা হতে পারে কতটুকু? ছোট ছোট বাচ্চারা খালি গলায় গান গাইবে, তারা দব বাজাতে পারে, শরীয়তে এতটুকু অনুমতি রেখেছে। দব কি? ঢোলের মতোই, এক পিঠ বন্ধ আরেক পিঠ খোলা, এটাতে বাড়ি দিয়ে আওয়াজটা খুব একটা জুত হবে না, আদা আদা হবে আর কি। 2 পিঠ বন্ধ থাকলে পুরা গুম গুম আওয়াজ হবে, আর দপে পুরাপুরি ওইটা আসবে, অতটুকু পারমিশন শরীয়তে রেখেছে। আর এছাড়া আপনি উম্মাতাল নৃত্য এবং গান এবং বাদ্য যন্ত্রের আপনার যথেচ্ছা ব্যবহার করবেন, এই হারাম দিয়ে আপনার বিয়ে শুরু করবেন, আর আশা করবেন আপনার ওই বিয়েতে বরকত হবে। আরে বরকত দেওয়ার যে মালিক, আপনি বিয়ের শুরুতেই তো তার নাফরমানি দিয়ে শুরু করছেন, ওই বিয়েতে আল্লাহ বরকত কখনো দিবেন? অতএব এই তৃতীয় যে হারাম কাজ, বিবাহকে গান মুক্ত, বাজনা মুক্ত, অশ্লীলতা মুক্ত, এগুলা করার প্রতিজ্ঞা আমাদের করতে। নাম্বার 4, বিয়ে উপলক্ষে বেহায়াপনা।
এবং খোলামেলা পোশাকে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা করা, এটাতে এখন ডাইলবাত হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। নামাজি ছেলেও তার বিয়েতে এই কাজ করে, একজন নামাজি মেয়ে, পর্দানসীন মেয়ে, তার বিয়েতেও এই কাজ হয়, কিচ্ছু বলার থাকে না। আমাদের দেশে এখনো অনেক এলাকাতে বিয়ে উপলক্ষে একটা রুমাল কাপড়ের মতো, আগে ছিল আস্তে আস্তে উঠে গেছে, এগুলো এখনো আছে, কাপড়ের মতো একটা রুমাল দিয়ে প্যাচ করে ভাঁজ করে দেয় ছেলের হাতে, মুখে দিয়ে ধরে রাখ, তোর কোনো কথা নাই আজকে, ঠিক না ভাই? ঠিক। বিয়েই করবে বেচারা, এর কোনো কথা নাই বলে, এটা কোনো কথা? আমার বিয়ের সময় মোহর যখন ধার্য হয়, আমার মামা শ্বশুর ছিলেন, আল্লাহ তাআলা ওনার প্রতি রহম করুক, মারা গেছেন লোকটি, আমার শ্বশুর ছিলেন না, আগেই মারা গেছে। তো ওনার সাথে আমার আব্বা আছেন, আমার মামা আছেন, ওনাদের সাথে আলাপ আলোচনা চলতেছে। তো আমি সেখানে ওনাদের অনুমতি অংশগ্রহণ করলাম যে বিয়েতে মোহরের পরিমাণ আমি এতটুকু দিতে পারবো, আমি যেটা পারবো না অহেতুক সেটা চাপাইলে তো লাভ হবে না। আপনি যদি মোহর 10 লাখ আশা করেন, তাহলে 10 লাখের কাছে দিতে হবে, আমি তো 10 লাখের মানুষ না, আমি হাজারের মানুষ, অতএব আমাকে সেই হিসাবে বলতে হবে। এখন আমাদের দেশে অনেক বিয়েতে ছেলে মুখ খুললে বিয়েই ভাঙি যায়, ঠিক না ভাই? ঠিক। বলে বেয়াদব ছেলে মুখ খুলছে মুরব্বীদের সামনে, বিয়েই আর হবে না। অথচ ছেলের বিয়েতে যদি অন্যায় হয় তাহলে ছেলে সেখানে কথা বলতে হবে কি হবে না? তো এই জন্য অশ্লীলতা মুক্ত বিয়ে চাই। কি মুক্ত বিয়ে চাই? অশ্লীলতা, বেহায়াপনা হতে পারবে না। এই জন্য ছেলেরা মেয়েরা সবাই পরিকল্পনা করেন, যারা বিয়ে করেন না। আর যারা মুরব্বীরা বিয়ে শাদী নিজেরা করে ফেলছেন, আপনাদের ছেলে মেয়ে বিয়ে করানোর সময়, ছোট ভাইদেরকে বোনদেরকে বিয়ে করানোর সময় পরিকল্পনা করবেন, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোনের বিয়েতে, কিংবা আপনারা যারা যুবক আছেন বিয়ে শাদী করবেন, আপনাদের বিয়েতে কোনো প্রকার বেপরদেগি হবে। বিয়ে উপলক্ষে পর্দানসীন মানুষও বেপর্দা হয়ে যায়। বিয়ের দাওয়াত খাইতে গেলে একেবারে সাজুগুজু করে মহিলারা পুরুষরা ঢলাঢলি মাখামাখি, এরপরে গায়ে হলুদ, গায়ে মরিচ, দুনিয়া যত সব আজেবাজ জিনিস আছে। ভাই গায়ে হলুদ কোত্থেকে আসছে জানেন? এটা হিন্দু ধর্ম মতে গায়ে হলুদ, বিয়ে উপলক্ষে হলুদ, দুর্বাঘাস, কুলা এগুলা ব্যবহার করলে আপনার বিয়েতে সুখ হয়, বরকত হয়, কল্যাণ হয়, এগুলো হিন্দু ধর্ম মতে বিশ্বাস। মুসলমান সেগুলো এখন গায়ে মাখতেছে। আমি বলি, আপনার গায়ে আপনি হলুদ মাখেন, মরিচ মাখেন, বাড়ি মরিচ, আরো ঝালালা মরিচ মাখেন, তো আমার কিছু নাই, কিন্তু এই হলুদ মরিচ মাখামাখির যে অনুষ্ঠান করেন, ওখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হয় কি হয় না? সেখানে গান বাজনা চলে কি চলে না? এই হারামের আয়োজন যদি চলে, ওই বিবাহে কখনো শান্তি বরকত আসতে পারে। অতএব আমাদের এই বিয়ে শাদীগুলোকে হারাম মুক্ত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর যে হারাম কাজটা প্রতিটা বিয়েতেই কম বেশি হয়, সেটা হলো অপচয়। কোন অপরাধ? অপচয়। অপচয় ছাড়া বিয়ে পাওয়া খুব কঠিন। লাইট লাগাবে, বিশেষ করে চিটাঙের দিকে একটু বেশি, সারা দেশেই কম বেশি আছে, যে রিক্সা আলাবে ছাড়া অনেক কষ্ট করে মেয়েকে বিয়ে দেয়, ছেলেকে বিয়ে করা, কিন্তু যত কষ্টই করুক না কেন, সুদে টাকা নিয়ে হলেও কয়েক মাইল লম্বা রাস্তায় লাইট লাগাইতে হবে। কিরে ভাই, এই রাস্তায় মাইলকে মাইল আপনি লাইট লাগালেন, হ্যাঁ সহনীয় পর্যায়ে একটা গেট করলেন, বা একটা আপনার সামিয়ানা টাঙ্গালেন, একটা সুন্দর সাজগোজের ব্যবস্থা করলেন সহনীয় পর্যায়ে, কিন্তু সেখানে আপনি অপচয় করলেন। আজকাল তো বিয়েতে যত বেশি খরচ হয়, মানুষ মনে করে মাশাআল্লাহ একটা বিয়ে হয়েছে, আর খরচ বরচ না হলে ঘরোয়াভাবে ছোটখাটোভাবে হয়ে গেলে মনে করেন একটা বিয়ে হয়েছে বলে তো মনেই হলো না, ঠিক না ভাই? ঠিক। অথচ বিয়েতে খরচ কম হলে সেখানে বরকত বেশি হয়। হ্যাঁ, কিছুটা আনন্দ, কিছুটা ফুর্তি, কিছুটা, এটা একটা আনন্দের উপলক্ষ, এটা করা শরীয়তে অনুমতি রেখেছে, এটা শরিয়ার সীমানার মধ্যে থেকে অবশ্যই করা যাবে, কিন্তু সীমা লঙ্ঘন বা অপচয় করা যাবে। খাবারের অপচয়, টাকা পয়সার অপচয়, লাইটের অপচয়, নানান জিনিসের অপচয়। এখন অন্য কথা কি বলবো, ওয়াজ মাহফিলও লাইটের অপচয়, ঠিক না ভাই? ঠিক। দরকারের চেয়ে বেদরকারি টাকা পয়সা নষ্ট করে, অথচ অনেক অভাবী গরিব মানুষ আছে, তাদের মধ্যে বন্টন করা যায়, সহনীয় পর্যায়ে থাকতে পারে, কিন্তু অসহনীয় পর্যায়ে হয়ে গেলে তখন সেটার বিরুদ্ধে অবশ্যই কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমাদের বিবাহগুলোকে বরকতময় করতে হলে, দাম্পত্য জীবনে সুখ আসতে হলে আমাদের 3টি জিনিস নিশ্চিত করতে হবে। নাম্বার 1, তাকওয়া থাকতে হবে, উভয় পক্ষের মানুষের মধ্যে তাকওয়া চর্চা করতে হবে, উদ্দেশ্য ঠিক করতে হবে, পরস্পর অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, অধিকার আদায়ের প্রতিজ্ঞা থাকতে হবে। নাম্বার 2, তাকওয়ার পাশাপাশি আমাদের বিয়ে শাদীগুলোতে মোহরের পরিমাণ কম থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে সহনীয় পর্যায়ে মোহর থাকলে বরকতের পরিমাণ আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। নাম্বার 3,
বিয়েকে গুনাহ মুক্ত করতে হবে। 5টা গুনাহ বিশেষ করে হয়ে থাকে মেয়ে দেখার ক্ষেত্রে, ছেলে পক্ষের পুরুষরা গিয়ে দলে দলে দেখা, তারপরে যায় বিয়ে হওয়ার আগে এঙ্গেজমেন্ট, আংটি পরানোর নাম দিয়া মাসকে মাস বছরকে বছর স্বামী স্ত্রীর মতো যোগাযোগ রাখা, এগুলো হারাম। সেই সাথে বিয়ে উপলক্ষে গান বাজনার ব্যবস্থা করা, মানুষের ঘুম হারাম করা, নিজেরা গান বাজনা দিয়ে ওই পরিবেশে আল্লাহর রহমত আসার রাস্তা বন্ধ করা, আল্লাহর গজব আসার রাস্তা খুলে দেওয়া, এই কাজটা করে। আর 4 নম্বর হলো যে বিয়ে উপলক্ষে বেহায়াপনা, বেপরদিগি, নারী পুরুষের অবাধ মেলামেশা। এমন অনেক বিয়ে আছে যে যেখানে আয়োজন হয় পর্দা করে কেউ গিয়ে পর্দার সাথে ভাত খাবে, দাওয়াত খেয়ে আসবে, সেই সুযোগও থাকে না, সেটারও ব্যবস্থা থাকে না, মহিলাদের আলাদা পুরুষের আলাদা ব্যবস্থাপনা থাকে না। তো এগুলো গুনাহ বিয়ের জন্য। আর 5 নম্বর হলো অপচয়। অতএব এই 5 ধরনের অপরাধ থেকে যদি আমরা গুনাহ মুক্ত করতে পারি আমাদের বিয়ে শাদীগুলোকে, ইনশাআল্লাহ আমাদের দাম্পত্য জীবনে এবং বিবাহ শাদীতে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাম্পত্য জীবনের সুখ এবং শান্তির এই মহামূল্যবান দৌলত এবং সম্পদ হাসিল করার তৌফিক দান করুন। যুবকরা প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ? আর মুরব্বীরা যারা আছেন তারা অধীনস্থদের এবং যাদের অভিভাবক আল্লাহ আপনাকে বানিয়েছেন তাদের বিয়ে শাদীতে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।